দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রহমতের 10টা দিন কিভাবে যে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক সুস্থভাবে রোজাগুলো কাটাচ্ছি। সামনের রোজাগুলো যাতে আমরা সবাই সুস্থভাবে কাটাতে পারি এই দোয়াই রইল। আমি একটু ভোর রাত্রে ঘুম থেকে উঠে বারান্দাতে এসেছি। আমাদের রাস্তা দিয়ে সেহরির জন্য সবাইকে জাগাই। ঘুম থেকে উঠে এখানে এরকম করে করে মানে খুব সুন্দর করে ছন্দে ছন্দে তারা গানের মাধ্যমে সবাইকে জায়গায়। তো আমার ফ্ল্যাটটা হচ্ছে পিছনের সাইডে, রাস্তার পাশে না, এই জন্য আমি না বাসার ভিতর থেকে শুনতে কমই পাই। কি বলে শোনার জন্য একটু বারান্দাতে গিয়েছিলাম, তো শুনে আসলাম। আর আমার হাজব্যান্ড নামাজের জন্য দাঁড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। এখন আমরা সেহরি খাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? কিভাবে কাটাচ্ছেন রোজাগুলো? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। অবশ্যই সবার জন্য শুভকামনা রইল, সবাই যাতে ঠিকঠাক মতো রোজাগুলো পালন করতে পারে এই দোয়ায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি। এই তো সেহরির জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি। তরকারিগুলো বের করে ওভেনে গরম করেছি, আর একটু পাতিলে ছিল সেটা আমি চুলায় গরম করে এখন চলে আসলাম। আজকে চীনা হাঁসের মাংস রান্না করেছি, আর রুই মাছ বোনা করেছি, আর কিছুই না। আমরা আসলে ভোরাতে তেমন ভারী কোনো অনেক কিছু রান্না করেই খাই না, হালকা পাতলাই খাওয়ার চেষ্টা করি। আর ইফতারের পরে রাতে আমরা কিছুই খাই না, ইফতারিতে যা খাই সেটা দিয়ে তারপরে রাতের বেলা একটা ডিম সিদ্ধ আর যদি কলা থাকে একটা কলা খেয়ে তারপরে শুয়ে পড়ি। আর এই তো আমরা সবাই মিলে এখন রাতের খাবারটা মানে ভোররাত্রের সেহরিটা শেষ করলাম। আর সেহরির পরে আমার অনেক ওষুধ, সেগুলো খাচ্ছি। সন্ধ্যা রাতেও অনেক ওষুধ খেতে হয় ইদানিং। আমি আসলে ওষুধ ছাড়া আমার মনে হচ্ছে চলেই না, ভাত না খেয়েও থাকতে পারবো এখন, আর ওষুধ না খেয়ে থাকতে পারবো না, এই এক অবস্থা হয়েছে। ওষুধ দেখলে আমার না কান্না চলে আসে, এই বয়সে এত ওষুধ খেতে হয় আমাকে, এটা দেখলে আমি অবাক হয়ে যাই। জানি না কপালে কি আছে, ছেলেটার জন্য অনেক বেশি কষ্ট লাগে। যদি মরে যায় আমার ছেলেটাকে কে দেখবে, একটা টেনশন সবসময় কাজ করে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার ফিল করছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এত ওষুধ থাকবে না। আমি আসলে বয়স দিতে এসেছি, আমার ছেলে পাশ থেকে অনেক কথা বলছে, আপনারা সবাই আশা করি একটু ইগনোর করবেন। বাচ্চাদেরকে আসলে কিছু বলা যায় না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার বারান্দাতে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে, তো ভাবলাম একটু বারান্দাতে যাই, গাছগুলো একটু দেখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। শুভ সকাল, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে দিনটি শুরু করলাম। আমার এই ভিডিওটা সেহরি থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে আমার কাজকর্মগুলো করি খুব শর্টকাটে রমজান মাসে, সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখটা ধুয়ে একটু উজু করে তারপরে আয়ানকে নাস্তাটা করিয়ে দিয়েছি। ওকে আমি একটা পরোটা বানিয়ে দিয়ে তারপরে হাঁসের মাংসের ঝোল ছিল সেটা দিয়ে ওকে সকালে নাস্তাটা আমি শেষ করিয়ে তারপরে এই তো চলে আসলাম বেডটা গোছানোর জন্য। সকালবেলা আগে বেডটা যদি ক্লিন না করি আমার কাছে ভালোই লাগে না, তো আগেভাগে এই কাজটাই করে নিই। আর বেড যদি গোছানো থাকে মনে হয় যেন সংসারের 50% কাজই কমে যায়, তাই না? আর বেডটা এলোমেলো থাকলে যতই সব কাজ করি না কেন মনে হয় যেন খুব এলোমেলো লাগছে, ভালোই লাগছে না। আর কিচেনটাও সেরকম, যত কাজে করি না কেন যদি কিচেনটা এলোমেলো থাকে তখন আর কিচেনে কাজ করতে ভালো লাগে না। আর বেডটা যদি এলোমেলো থাকে তখন আর শুতে ইচ্ছা করে না। সুন্দর পরিপাটি একটা টান টান বিছানার মধ্যে শুতে সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। কারোর বাসায় গেলে যদি তার বেডটা পরিপাটি থাকে তখন বসতে ইচ্ছা করে, আর এলোমেলো থাকলে আর সেখানে যেতেও ইচ্ছা করে না আমার। তো এই তো আমার বেডটা গোছানো শেষ হয়ে গেলে তারপরে অন্য কাজে হাত দিব।
আয়ানকে তো নাস্তাটা শেষ করেই দিয়েছি, ওকে একটু পড়াতে বসাবো। ওদেরকে অনেক হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে, তো সেগুলো আমি একটু একটু করে কাজের ফাঁকে ফাঁকে শেষ করে দিচ্ছি। আবার ওদের স্কুল যখন খোলা হবে তখন ওদের নাকি একটা সিটি পরীক্ষা হবে, সেটারও একটু একটু প্রস্তুতি নিচ্ছি, একটু একটু পড়াচ্ছি। আসলে রোজা রেখে সন্ধ্যার পরে না পড়াতে একদমই ইচ্ছা করে না, তখন একটু রেস্ট নিতে মন চায়, তো আর তেমন একটা পড়ানো হয় না। এই 2-3 দিন দেখি অনেক ভালোই বাতাস, আবার রোদও উঠে অনেক বেশি কড়া। আমি যখন আমার বিছানাটা গুছিয়ে একটু দাঁড়ালাম, দেখলাম যে বাতাসের সাথে আমার এই পর্দাটা কি সুন্দর দোল খাচ্ছে, আর সেটাই একটু ভিডিও করলাম, খুব ভালো লাগলো। আর এখানে আমার আম্মা কোরআন শরীফ পড়তে বসবে। আমি কোরআন শরীফ পড়ি নাই, আমি ওজিফাটা পড়েছি। তো আমি এখন অন্য কাজে চলে এসেছি, আম্মা কোরআন শরীফটা শেষ করবে। আমি তো কিছু ফ্রুটস এনেছি, সেগুলো রেখে দিচ্ছি, আর কি কি রান্না করব সেই প্রস্তুতি নিচ্ছি। আসলে রমজান মাসে যখন সব কাজ গুছিয়ে করা যায় তখন কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায়। তো আমি কি রান্না করব সেটা ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমার চাচি এসেছে, তো উনি আমাকে একটু তরকারি কেটে দিচ্ছে। আজকে আর লাউ রান্না করব মাছের মাথা দিয়ে, তারপরে চিচিঙ্গা ভাজি করব, সেটাও কেটে নিয়েছে। আমার কাকা হার্টের পেশেন্ট, উনি অনেক কিছু খেতে পারে না, আবার কিডনির প্রবলেম। তো কিডনির প্রবলেম যাদের আছে তারা কিন্তু সব ধরনের তরু তরকারি খেতে পারে না, ফ্রুটস খেতে পারে না, তারপরে রেড মিটও খেতে পারে না। কিডনির পেশেন্টদের কত যে বাছা, আসলে আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ সুস্থ রাখুক, এটাই আসলে দোয়া করি। সামনে খাবার থাকে কিন্তু খেতে পারে না, এটার মতো কষ্ট আমি মনে করি পৃথিবীতে আর কিছুই নেই। তো সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে, সাথে সাথে আমরাও যাতে ভালো থাকতে পারি। এই তো ছেলেটাকে নিয়ে একটু বসালাম, ও আসলে আমাকে ছাড়া বসতে চায় না, ছোট মানুষ তো এখনও, সে একা একা লিখতে পারে যদিও এলোমেলো করে ফেলে, অক্ষরগুলো ভালো মতো লিখতে পারে না। তো আমি সাথে বসে তাকে একটু একটু করে লেখাতে হয়। তারপরে ওকে লেখানো শেষ করে এই তো চলে আসলাম, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। গ্যাসটা একদমই কমে গেছে, রান্না করার অবস্থা নেই। তো আমি এখানে লাউ কেটে নিয়েছি, আমি বেসনের মধ্যে লাউ চুবিয়ে ভাজবো। আমি আজকে আর বেগুন দিয়ে করব না, লাউ দিয়ে করব। এটা খেতে অনেক বেশি মজা। আপনারা যারা কখনো লাউ দিয়ে বেসন বানাননি তারা একবার হলেও বানাবেন, দেখবেন এতটা মজা হয়, আপনি ভাবতেই পারবেন না যে এত মজা। তো এটা আমার আব্বার কাছ থেকে শিখেছি। আমার আব্বা অনেক সবজি দিয়ে বেসন দিয়ে চুবিয়ে বাছতো, সেটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমার সব তরকারি কাটি শেষ হয়ে গেছে, এখন একে একে রান্না করে ফেলবো। আমি প্রথমে মনে করেছি যে একটু মাছের মাথা দিয়ে রান্না করব, পরে আর সেটা করিনি। আজকে ভাবলাম যে ডাল দিয়ে লাউটা রান্না করি, অনেক দিন ডাল দিয়ে লাউ রান্না করা হয়নি, আর আমার ডাল দিয়ে লাউ রান্নাটা খুব ভালো লাগে খেতে। আর রমজান মাসে সব কিছু খেতে ভালোও লাগে না, মন চাই এটা সেটা কি খেলে ভালো লাগবে এরকমই মনে হয়, তাই না? আসলে অনেক কথা বলেছি আপনাদের সাথে, কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমার ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিবেন, আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ভিডিওটাকে অনেক অনেক দূরে এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে, তো প্লিজ লাইকটা দিবেন। এখানে আমি পেঁয়াজুর ডাল ভিজিয়ে রেখেছি, সেটাও আমি এখন ধুয়ে একটু পানি জড়ানোর পরে ব্লেন্ড করব। আবার এখানে আমার রসুনও শেষ হয়ে গিয়েছে, তো রসুনটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। এই কাজগুলো আগে ভাগে করে রাখলে কিন্তু রান্না করতে খুব সহজ হয়ে যায়, তাই না? আমরা এলোমেলো করে রান্না করতে আসলে মেজাজও খিটখিটে হয়ে যায়, আর রোজা থেকে মেজাজ খিটখিটে হলে পেটে ক্ষুধা লেগে যায়, তাই না? তো অবশ্যই গুছিয়ে তারপরে রান্না করতে আসবেন, দেখবেন মন ফ্রেশ থাকবে, রান্না করতেও ভালো লাগবে, আর নিজের কাছেও অনেক উৎফুল্ল মনে হবে। নিজেকে ভালো রাখার জন্য এই কাজগুলো অবশ্যই করবেন, নিজেকে একটু সময় দিবেন, অন্তত 5 মিনিট যোগা করবেন, এতে আপনার শরীর অনেক ভালো থাকবে। যোগা শিখে নেবেন, বা আপনারা আশেপাশে যদি যোগা সেন্টার থাকে সেখানেও যেতে পারেন, শুক্রবারে ফ্রিতে যোগা করা হয়। তো অবশ্যই নিজেকে ভালো রাখার জন্য এতটুকু কাজ করা আমাদের মেয়েদের আসলেই উচিত।
আমি আমার ক্যাবিনেটগুলো বলেছি যে করেছি, এগুলো দেখাবো আপনাদের সাথে কিভাবে সাজিয়েছি। তো আসলে সেটা দেখানো হয় না, দেখাবো ইনশাল্লাহ। তো এখানে লবণও শেষ হয়ে গিয়েছে, লবণটাও রিফিল করে নিচ্ছি। সবগুলো আমি রিফিল করে তারপরে রান্না করতে আসি আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে যদি ভালো লাগে তখন আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা প্রতিদিন আমার চ্যানেলে এসে এসে করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোজা যাচ্ছে, আস্তে আস্তে ঈদও ঘনিয়ে আসছে, তাই না? সবাই আস্তে আস্তে ঈদের শপিং করা শুরু করে দিবে, গিফটের আইটেমগুলো। আর অনেকে যারা ড্রেস বানায় তারা তো অনেক আগেই সেটা মেক করতে দিয়েছে। আমিও ড্রেস কিনে ফেলেছি, আর আমিও সেগুলোকে দর্জির দোকানে রেখে এসেছি। আস্তে আস্তে বানাবে আর আমাকে ফোন দিবে, তারপরে আনবো আর আপনাদের সাথেও তো শেয়ার করবো। আপনারা তো আমার পরিবারের একজন সদস্য। ওইদিকে আমি লাউটা বসিয়ে দিয়ে রিফিলের কাজগুলো সেরে নিচ্ছি। আমার রান্না অনেক আইটেম আজকে হবে, কারণ বাসায় আমার কাকা কাকি আসছে, তো ওনাদের জন্য আমার কাকা অনেক কিছু খেতে পারে না, আলাদা করে রান্না করতে হয়। আর বুঝেনে তো ইন্ডাকশানে রান্না করতে কতটা সময় লাগে, এই জন্য একে একে করে ফেলছি। তো লাউটা প্রায় হয়েও গেছে, আমি এখন উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে লাউ তরকারি অনেক মজা হয়, মিষ্টি মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।